গুড মর্নিং এভরিবডি। শুরু করছি আজকের আলোচ্য বিষয় টুডেজ টপিকস বেসিক কনসেপ্টস রিলেটেড টু ট্রিগোনোমেট্রি পার্ট 1। বেসিক concepts related to trigonometry part 1। তবে এই আলোচনার শুরুতেই আমরা যেই দুটো টপিকস একটু আলোচনা করে নিব, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিভিশন বাই জিরো, আর একটা হচ্ছে কনসেপ্টস অফ ইনফিনিটি। এই কারণেই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এই দুটো বিষয় ট্রিগোনোমেট্রিতে ভেরি কমনলি ইউজড, সেই জন্যই এই দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। এবার প্রথমেই যেটা শুরু করছি সেটা হচ্ছে ডিভিশন বাই জিরো। ডিভিশন বাই জিরো, শূন্য দ্বারা ভাগ। ওটাতে আমি একটা উদাহরণ নিচ্ছি, 15 ডিভাইডেড বাই 5। তো এই যে এইখান থেকে ডিভাইড করার ফলে আমরা একটা ভাগফল বা কোশ্চেন পাবো। সেটা কি? সেটা হচ্ছে দি নাম্বার অফ টাইমস, যেটা তোমরা জানো, দি নাম্বার অফ টাইমস দ্যাট 5 can be subtracted from 15। অর্থাৎ কী হলাম তাহলে, 15কে 5 দিয়ে ভাগ করার ফলে আমরা ভাগফলের কোশ্চেনটা পাচ্ছি। সেটা হচ্ছে 15 থেকে 5 আমরা যত সংখ্যকবার কী করতে পারবো, বিয়োগ করতে পারবো, মাইনাস করতে পারবো, সেই সংখ্যাটাই হচ্ছে ভাগফল। তাহলে 15 ডিভাইডেড বাই জিরো যদি বলি, তাহলে একই ঘটনা, দি নাম্বার অফ টাইমস দ্যাট জিরো ক্যান বি সাবট্রাক্টেড ফ্রম 15। দেখো, 15 থেকে জিরো মাইনাস করলাম, আবার 15, আবার মাইনাস করলাম, আবার 15। এইভাবে তুমি দিনের পর দিন তুমি মাইনাস করতেই থাকবে, কিন্তু তুমি কোনো উত্তর খুঁজে পাবে না। তোমার সামনে সারা জীবনের জন্য একটা প্রশ্ন থেকে যাবে। তারপরে কী হলো, আমরা তাহলে বলতে পারি যে ডিভিশন বাই জিরো কী হচ্ছে, আনডিফাইন্ড, আমরা কোনোভাবেই ডিফাইন্ড করতে পারবো না। তাহলে বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি ডিভিশন বাই জিরো ইজ আনডিফাইন্ড। শূন্য দ্বারা ভাগ অর্থহীন। এটা মানে ডিফাইন্ডই করতে পারছি না আমরা, অর্থহীন। ডিভিশন বাই জিরো ইজ মিনিংলেস। তার মানে শূন্য দ্বারা ভাগ হচ্ছে অসংজ্ঞাত। তাহলে বলতে পারি এই শূন্য দ্বারা ভাগ অসংজ্ঞাত, এটা আমরা বলতে পারি। এক কথা বলবো, অসংজ্ঞাত, অর্থাৎ ডিভিশন বাই জিরো ইজ আনডিফাইন্ড। ঠিক আছে, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অসীমের ধারণা, কনসেপ্ট অফ ইনফিনিটি। অসীমের ধারণা। দেখো,
কনসেপ্ট অফ ইনফিনিটি, অসীমের ধারণা, অসীমের ধারণা মানে এই যে অসীম বা ইনফিনিটি, এটা কিন্তু অঙ্কের একটা মানে কি বলবো এতটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা অঙ্ক সমস্ত গণিত ব্যাপী এই বিষয়টা লুকিয়ে আছে, প্লাবিত হয়ে আছে। শুধু এই ধারণাটার মধ্যে এই ধারণাটার মধ্যে স্বচ্ছতা থাকাটা খুবই প্রয়োজন। তাই এই ধারণাটা নেওয়ার জন্য আমি তোমাদের খুব শর্টে বলে দিচ্ছি, পরে লিমিট করবার সময় আরও সুন্দর হবে, আরও স্বচ্ছ হবে ধারণাটা। আমি নিলাম y=1/x। এখন দেখো x এই ধরনের ভ্যালুগুলো নিচ্ছে, ধরলাম x যে ভ্যালুগুলো গ্রহণ করছে, x হচ্ছে একটা চলরাশি, এই ভ্যালুগুলো 0.1, 0.01, 0.001 এইভাবে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। মানে 0.1 মানে কত 1/10, 0.01 মানে কত 1/100, এটা কত 1/1000, তাই না? এইভাবে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এক্সের ভ্যালুটা ক্রমাগত ছোট হচ্ছে এবং ছোট হতে কোথায় যাচ্ছে, অনেকটা শূন্যের কাছে পৌঁছে যাচ্ছে। কারণ 0.1 এই 0.1 এই 0 দিলাম, 0.1 শূন্যের খুব কাছে, 0.01 কি শূন্যের আরও কাছে, 0.001 কি শূন্যের আরও কাছে, এইভাবে ক্রমাগত কাছে আসছে আসছে আসছে, কিন্তু কখনই কী হচ্ছে শূন্য হবে না। কারণ শূন্য হতে গেলে এই ওয়ানটা থাকবে না, তাহলে শূন্য হয়ে যাবে। কিন্তু এমন একটা অবস্থা, এখানে যদি তুমি ক্রমাগত জিরো মানে ইনজার্ট করতে থাকো, প্রবেশ করতে থাকো, এটা ক্রমাগত এই শূন্যের কাছে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে, এরকম একটা, যেটাকে আমরা এক কথায় বলি x টেন্ডস টু, যেটাকে আমরা বলি হচ্ছে পরবর্তী x টেন্ডস টু 0+0 বা x টেন্ডস টু 0, এটা হচ্ছে নোটেশন। অর্থাৎ ভেরি ক্লোজ টু 0 বাট কি গ্রেটার দেন 0। তাই শূন্যের চেয়ে বড় থাকছে কিন্তু শূন্য হচ্ছে না, এবং ভেরি ক্লোজ টু 0, কতটা ক্লোজ হয়ে যাচ্ছে, যতটা ক্লোজ ভাবছ তার চেয়েও ক্লোজ হয়ে যাচ্ছে। এইভাবে ভ্যালুগুলো গ্রহণ করতে করতে যাচ্ছে। তাহলে এখন ধরো আমি x=, আমি বললাম 0.1 আমি এখানে দিয়ে দিলাম। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কী হলো, ওয়াই ভ্যালুটা 1/1/10 কত 10 হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। আমি কি করলাম, এক্সের ভ্যালুটা দিলাম তোমার 0.01 দিলাম। তাহলে ওয়াই ভ্যালুটা কী হলো 1/1/100, তার মানে কত হচ্ছে 100 হয়ে গেল। তারপরে আরও অনেক বড় হয়ে গেল। এখন ধরে নাও তুমি এই যে 1/x, এই 1/x হচ্ছে একটা মেশিন, হয়তো তোমার কোনো বন্ধুকে এখানে তুমি বসিয়ে দিয়েছ। এখন আমরা এখানে বসে, তোমার ল্যাবে বসে এখানে এক্সের ভ্যালুগুলো বসাচ্ছি, ঠিক আছে? তাহলে এক্সএম প্রথম যখন বসিয়ে দিলাম বসিয়ে দিলাম 0.1 মিটার বসিয়ে দিলাম। 0.1 মিটার বসানোর সাথে সাথে ও কত দূর চলে যাবে, 10 মিটার। একদম খুশিতে ভরে যাবে যে কত তাড়াতাড়ি আমি ঘর থেকে বেরিয়ে গেলাম এক ধাক্কাতে। এরপরে কী করা হলো, যে এক্সের ভ্যালু বসানো হলো, এক্স আরও পয়েন্ট একটা 0 বসিয়ে দিলাম। ও তো আরও খুশি, কারণ এক ধাক্কাতে 100 মিটার চলে গেল। এখন যদি এক্সের ভ্যালু আরেকটা 0 ঢুকিয়ে দিই, ভিতরে আরেকটা 0 ঢুকিয়ে দিই, তাহলে কী হবে, ওয়াই হয়ে যাবে 1000 মিটার। তাহলে কত তাড়াতাড়ি বুক করে যাচ্ছে। এইভাবে আমরা কী করলাম, এখানে 0.1-এর মাঝখানে একের পর 0 বসিয়ে যাচ্ছি। আর ওয়াই তোমার মুখ পড়ছে, অর্থাৎ 1/x মুখ পড়ছে। তার ফলে তোমার বন্ধু একদম ছুটে যাচ্ছে। এখানে ধরো এখান থেকে আমাদের কুচবিহার হয়ে বাংলাদেশ, তারপরে বঙ্গোপসাগর পার হয়ে একটার সময় কী হবে, পৃথিবী ছাড়িয়ে চলে যেতে দেখবে পৃথিবী তার পিছনে পড়ে গেছে। ও তো সমানে ছুটছে, ছোটার কোনো শেষ নাই। ও তখনই ভাবছে বুঝি এখানেই শেষ, না এখানেই শেষ না, দেখা যাচ্ছে আরও একটার সময় কী হবে, তার পাশ দিয়ে সব গ্রহ নক্ষত্র সব হেভেনলি বডিগুলো সব পাশ দিয়ে চলে যাচ্ছে, ও সমানে ছুটে যাচ্ছে। যেতে একটা সময় নিঃসীম অন্ধকার, কিচ্ছু নেই, শুধু একা শুধু ছুটে যাচ্ছে। আর যেটাই ভাবছে, যে যতটাই ভাবছে যে এখানেই শেষ না, আরও আছে। যে এই একটা অনুভূতি, যে
মানে যতই ভাবুক না কেন, ওর যাত্রাপথটা যতটাই বড় ভাবুক না কেন, মানে তার চেয়েও বেশি সে হচ্ছে বিশাল বিশাল ওর যাত্রাপথটা ভেবে নিয়েছে, না তার চেয়েও বেশি সেটাও থেকে পার হয়েছে, ছুটে চলে যাচ্ছে। এইরকম একটা অনুভূতি, এই অনুভূতিটাকে আমরা যেই নোটেশন দিয়ে লিখব সেটা হচ্ছে এক্স টেন্স টু অর অ্যাপ্রোচেস টু ইনফাইনাইট, অসীমগামী। বাংলায় বলছি অসীমগামী, অসীমগামী, অসীমের পথে ছুটছে, কোনো মানে উত্তর খুঁজে পাওয়া যাবে না, কোথায় কোথায় যাচ্ছে কিচ্ছু উত্তর খুঁজে পাওয়া যাবে না। শুধু এইটুকু বুঝতে পারছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সে নিরুদ্দেশের পথে যাচ্ছে। এই তোমার বন্ধু বুঝে গেছে যে সে নিরুদ্দেশের পথে ছুটছে, যার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না, সে কোথায় গিয়ে থামবে, এরকম একটা অনুভূতি। এখানে রবীন্দ্রনাথের যে একটা কবিতা সোনার তরী কাব্যগ্রন্থের যে শেষ কবিতা, আমি একটু কবিতাটা বলি, একটু এক দুই লাইন। সেটা হচ্ছে নিরুদ্দেশ যাত্রা। এই নিরুদ্দেশ যাত্রা কবিতাটা যদি একটু পড়ো না, তাহলে অসীম সম্বন্ধে আরও সুন্দর ধারণা হবে, এবং তোমাদের মধ্যে এত সুন্দর একটা অসীমের উপর অনুভূতি হবে, তোমাদের একদম মানে তোমাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। খুব ভালো জিনিস। একটু বলি দুই লাইন। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী, যখনই সুধায়োগ বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনি, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখা অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠেছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে, কি আছে কোথায় চলেছে কিসের অন্বেষণে। মানে কবিতাটা প্রতি ছত্রে ছত্রেই দেখবে এখে আমাদের যেমন এই মেশিন, সেখানে রবীন্দ্রনাথের কাছে সেই প্রকৃতি কখনো সুন্দরী কখনো অপরিচিতা, এভাবে বিভিন্নভাবে বিচিত্রগুলো, এবং তার কাছে বারবার প্রশ্ন, আমি কোথায় যাচ্ছি, কিসের অন্বেষণে যাচ্ছি, কোনো উত্তর নেই, খালি নীরব হয়েছে। সে কখনো অঙ্গুলি তুলি দেখে দেয়, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কখনো হাসছে, কারণ তার কাছে কোনো উত্তর নেই। যেমন এখানেও কোনো উত্তর নেই, কোথায় যাচ্ছি এখানেও কোনো উত্তর নেই, তোমার কাছেও কোনো উত্তর নেই, তুমি কোথায় যাচ্ছ, তোমার এখানে প্রশ্ন, আমি যাচ্ছি কোথায়, যাচ্ছি কোথায়, যাচ্ছি কোথায়, কোনো উত্তর নেই, চলছো চলছো চলছো। এই হচ্ছে অনুভূতি। এই অনুভূতিটাকেই আমরা বলি ইনফিনিটি বা অসীম। এটি হচ্ছে কনসেপ্ট অফ ইনফিনিটি। এক্স টেন্স টু ইনফিনিট মানে অসীম ধারণা, এক্স টেন্স টু অর অ্যাপ্রোচেস টু ইনফিনিট, এটা সাইনটি তো আমরা সবাই জানো। তাহলে ইনফিনিটি কিন্তু কোনো সংখ্যা নয়। হ্যাঁ, কখনো কিন্তু ভাববো না যে ইনফিনিটি কোনো সংখ্যা। অনেকের মনে ধারণা আছে 1/0 এখানে বসিয়ে দিল ইনফিনিটি, এই যে ব্যাপারটা বলা হয়, এটা কিন্তু ভুল, পুরোপুরি ভুল। ইনফিনিটি কোনো সংখ্যা না। হ্যাঁ, সংখ্যা সম্বন্ধে একটা ধারণা, সেই ধারণাটা কী দাঁড়ালো, তুমি যত বড়ই ভাববা তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি, যতটাই যে ভাবো না কেন। ঠিক একইভাবে যদি এক্স এই ধরনের ভ্যালুগুলো নয়, এ -0.1, এ -0.01, এইভাবে যদি নিতে থাকে, এ -0.0001, তাহলে কী হবে, তো ওয়াই ভ্যালুটা কোথায় যাচ্ছে, ওয়াই ভ্যালুটা যাচ্ছে কোথায়, যে -10, -100, -1000 ক্রমাগত। এই যে তুমি সংখ্যারেখা নিয়ে আসো, এটা 0, এইদিকে চলে পজিটিভ, এদিকে আসলে কোনো এদিকে যখন চলতে থাকবে তখন সেটা কী হচ্ছে, প্লাস ইনফিনিটি দিয়ে যাচ্ছি, এইদিকে যাচ্ছি না। এখন সংখ্যাটা যত বড় হয় আর মাইনাস দিলে কী হয়, তত ছোট হয়, তখন এইদিকে যত যাচ্ছি তত ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে। তো কী হবে, একটা সময় ওই একই প্রশ্ন আসবে, তা আর কতটা ছোট হবো, আর কত ছোট, যত ছোট তুমি ভাববো না কেন তার চেয়েও ছোটো হতে থাকবে। মানে চলছে চলছে চলছে, এইখানেও সেই নিরুদ্দেশ যাত্রা, কোথায় যাচ্ছ তুমি জানো না। এই যে ধারণাটা, এই ধারণাটাকে আমরা বলি ওয়াই টেন্স টু অর অ্যাপ্রোচেস টু হচ্ছে -ইনফাইনাইট। এটাও কি, এটাও অসীমগামী, কিন্তু মাইনাস অপোজিট দিকে। ঠিক আছে, এই হচ্ছে মানে বললাম, এই সংক্ষেপে বললাম, এটা হচ্ছে কনসেপ্ট অফ হচ্ছে ইনফিনিটি। এটা যদি লেখচিত্র দিয়ে একটু বোঝানো যায়, আচ্ছা থাক, তোমাদেরকে লেখচিত্র দিলে একটু অসুবিধা হবে, কারণ এই কনসেপ্টগুলো এখন তোমাদের আসে নাই, আসবে যখন তখন এগুলো নিয়ে আলোচনা করা যাবে। মানে গ্রাফিক্যাল ওয়েতে যদি বোঝানো যায় আরও সুন্দর করে বুঝবে, পরবর্তী সময়ে
লিমিট যখন করাবো তখন এই কনসেপ্টগুলো পরিষ্কার করে দেবো, কারণ লিমিটের কনসেপ্টটা খুব দরকার, কারণ অনেকেরই একটা লিমিট সম্বন্ধে একটা ভুল ধারণা থাকে। সেই জন্য এই কনসেপ্টটা খুবই দরকার, লিমিটের কনসেপ্টটা, তখন এগুলোর সম্বন্ধে আরও স্বচ্ছ করে তুলব। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাকলো। এখন আমরা যাচ্ছি যে ট্রিগোনোমেট্রির ব্যাপারে। ট্রিগোনোমেট্রির শুরুতেই আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ, জিওমেট্রিক অ্যাঙ্গেল, জিওমেট্রিক অ্যাঙ্গেল এবং ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, পার্থক্যটা, এটা আমাদেরকে জানতে হবে। দেখো, এই জ্যামিতিক কোণ নিয়ে কিন্তু আমাদের ছোটোবেলার থেকে একটা ধারণা রয়ে গেছে জ্যামিতিক কোণের উপরে। সেটা কি, তোমার একদম ক্লাস 4-5 থেকে আমরা জানা আছে যে এই দুটো সরলরেখা AB এবং CD দুটো সরলরেখা ইন্টারসেক্ট করলো, এই যে তোমরা জানো এইগুলোকে, এই যে মেজারমেন্টগুলোকে আমরা বলি কোণ। এই কোণগুলো হচ্ছে জ্যামিতিক কোণ। বা দুটো রে OA এবং OB তারা কোথায় মিট করলো, তার টার্মিনাল পয়েন্ট এই ওতে তারা মিট করলো এবং তার ফলে এই যে এটা তৈরি করলো, এই অ্যাঙ্গেলকে বলি অ্যাঙ্গেল বা কোণ। এই অ্যাঙ্গেল বা কোণগুলো হচ্ছে, এগুলো হচ্ছে জ্যামিতিক কোণ বা জিওমেট্রিক অ্যাঙ্গেল। এগুলো হচ্ছে জিওমেট্রিক অ্যাঙ্গেল, জিওমেট্রিক অ্যাঙ্গেল। এটার একটা সীমাবদ্ধতা বা বাউন্ডেড, এটা হচ্ছে বাউন্ডেড অ্যাঙ্গেল। হ্যাঁ, এর মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, এটা খুশি মতো বড় হতে পারে না। কি এটা বাউন্ডেড? কি, ইফ থিটা বি এ জিওমেট্রিক অ্যাঙ্গেল, জিওমেট্রিক অ্যাঙ্গেল, অর্থাৎ থিটা যদি একটা জ্যামিতিক কোণ হয়, তাহলে এর সীমাবদ্ধতা হচ্ছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছ যে জিওমেট্রিক অ্যাঙ্গেলে কোনো নেগেটিভ অ্যাঙ্গেলের কোনো অস্তিত্ব নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে 360 ডিগ্রির চেয়ে বেশি হবে না। তার মানে একটা সীমাবদ্ধ বা একটা বাউন্ডেড অ্যাঙ্গেল। কিন্তু এই ট্রিগোনোমেট্রিক কোণগুলো কিন্তু একেবারে অনেক বেশি, মানে এর ট্রিগোনোমেট্রিকগুলো আনবাউন্ডেড, এটা ইচ্ছা মতো বড় এবং ইচ্ছা মতো ছোটো বড়। একটু এখন আলোচনা করব, দেখো কি দাঁড়ায়। ট্রিগোনোমেট্রিক কোণগুলো আলোচনাতে প্রথমে আসছি যে ট্রিগোনোমেট্রিক কোণটা কীভাবে সৃষ্টি হয়। ব্যাপারটা হচ্ছে, এখানে এই হচ্ছে একটা ফিক্সড রে, অর্থাৎ এই রেটা মুভ করছে না, ফিক্সড। আর একটা মুভিং রে, যার মানে প্রান্তবিন্দু এন্ড পয়েন্ট হচ্ছে ও। যখনই মুভিং বললাম তখন সে কোনো জায়গা থেকে তার শুরু আছে। তার শুরুটা কোথায়? তার ইনিশিয়াল পজিশন, তার প্রাথমিক অবস্থান হচ্ছে এই যে OX। এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরি করে এই কোণগুলো তৈরি করবে। যেমন ধরো এইভাবে ঘুরছে, যখন এই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে তখন যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। তার মানে এটা ম্যাগনিটিউড বাড়ার সাথে সাথে অ্যাঙ্গেলটার ভ্যালু কিন্তু বাড়তে থাকবে। আবার যদি এদিকে ঘুরে তখন সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। এখানে ম্যাগনিটিউডটা বেড়ে যাচ্ছে কিন্তু মাইনাস, সুতরাং এটা পরিমাপ কী হবে? কমতে থাকবে। তোমরা জানো যে -2 থেকে -4 আরও ছোটো, -7 আরও ছোটো। অর্থাৎ ম্যাগনিটিউড যত বড় হবে মাইনাস দিলে সেটা তত ছোটো হবে। তার মানে অ্যাঙ্গেলটা এইদিকে যখন মুভ করবে তখন যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলটা মান কী হবে? ক্রমাগত কমতে থাকবে। আর এদিকে আসলে ক্রমাগত বাড়তে থাকবে। তার মানে ধরো মুভ করতে করতে এখানটায় চলে আসলো, এখানটায় আসলো, কোথার থেকে শুরু করলো? এইভাবে এখান থেকে তার যাত্রা, এখান থেকে ইনিশিয়াল পজিশন, এখান থেকে মুভ করছে, এই ঘুরছে, এই ঘুরছে, ঘুরতে ঘুরতে এখানে আসলো। ঠিক আছে, আরও ঘুরতে পারে, হাজার হাজার কোটি কোটি বার ঘুরতে পারে। তা যখন এটা ইচ্ছে মতো ঘুরতে পারবে, যখন এটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে এই ওয়েটা কি এই কোণের সীমারেখা বা বাউন্ডিং লাইন অফ দ্য অ্যাঙ্গেল বা জেনারেটিং লাইনও বলা যায়।
তারা জেনারেট করছে, অ্যাঙ্গেলটাকে জেনারেট করছে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছিল তোমার কী হচ্ছে, পজিটিভ অ্যাঙ্গেল বা তোমার ধনাত্মক কোণ। আর আবার দেখো, যখন তোমার এইভাবে হচ্ছে, ধর ওই একই পজিশনে আসলো, কিন্তু সে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে ঘুরেছে। ওয়ে হচ্ছে কোণের সীমারেখা বাউন্ডারি লাইন, কিন্তু এখান থেকে শুরু করলো ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে আসতেছে। এই তাহলে এইভাবে যে অ্যাঙ্গেলটা ফর্ম করলো, এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলো। এখন এটাও লক্ষ্য করো, এখানে কীভাবে ঘুরছে এভাবে ঘুরছে, অসীম অনন্তকাল ঘুরছে। এই অ্যাঙ্গেলটা ক্রমাগত কী হবে, ছোটো হতেই থাকবে। আর এখানে অ্যাঙ্গেলটা কী হবে, ক্রমাগত বড় হতেই থাকবে। তাহলে এখান থেকে ঝড় শুরু করলো, এই আসলো 90 ডিগ্রি, তারপরে কী হলো, এই হলো 180 ডিগ্রি, তারপরে কী হলো ধরো এই 270 ডিগ্রি, আবার কী হলো এখানে আসলো 360 ডিগ্রি, তখন আরও মুখ করলো, 360-এর চেয়ে বড়ো হতে শুরু করলো। এইভাবে ঘুরতে থাকবে, ক্রমাগত বড় হতেই থাকবে, সীমাহীনভাবে বড় হতে থাকবে। কত বড় হবে আমরা জানি না, সেই কনসেপ্টটা অসীম চলে আসলো। তার মানে এটাও অসীমের পথে ছুটছে। আবার এখানেও ঠিক তাই, এখানে ক্রমাগত ছোটো হচ্ছে, এইভাবে ছোটো হচ্ছে, হতে কোথায় এই -360 ডিগ্রি। এখন যদি আরও মুখ পড়ে, তখন কী হবে, -360-এর চেয়ে ছোটো হতে থাকবে। কত ছোট হবে, তুমি যতই ছোট ভাবো না কেন, তার চেয়ে ছোটো হতে থাকবে। তার মানে এই যে থিটার যে এখানে যে থিটা যদি এখানে একটা ত্রিকোণমিতিক কোণ হয়, এই থিটা ভ্যালুটা কি যত বড় বা যত ছোটো বেশি হওয়া সম্ভব। অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের যত বাস্তব মান আছে, সমস্ত মান গ্রহণ করবার ক্ষমতা এই ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলে আছে, কিন্তু এটা নেই। তাই সেই কারণে এই যে ব্যাপকতা, এই যে ওয়াইডনেস, ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের যে ওয়াইডনেস, তার জন্য হায়ার ম্যাথমেটিক্সে এই ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলকে কিন্তু ম্যাক্সিমাম, মানে ব্যাপক ইউজ হয়, ওয়াইডলি ইউজ। ঠিক আছে, তাহলে এখন আমরা বলতে পারি ইফ থিটা বি এ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, তাহলে থিটাটা কি বলবো, থিটাতে -ইনফিনিটি লেস দেন থিটা লেস দেন ইনফিনিটি, অর্থাৎ যত বড় বা যত ছোট বেশি হওয়া সম্ভব। ভুলক্রমে কিন্তু এখানে ইকুয়াল টু দিও না, কারণ যার সঙ্গে ইকুয়াল টু হয় সে ফাইনাইট। এখানে কখনোই ইকুয়াল টু কথাটা আসবে না ইনফিনিটির সঙ্গে। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা ইচ্ছা করে এইভাবে লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, এ থিটা বিলংস টু এ ইনফাইনাইট, এইভাবে অর্ডার পেয়ার বা কনজুগেলের সাহায্যে লিখতে পারি। ঠিক আছে, এবং এটা কি, এই ইন্টারভেলটা কি ওপেন ইন্টারভেল, কারণ ওপেন ইন্টারভেল কেন, এটা টাচ করছে, যার জন্য এটা ফার্স্ট গ্রুপের দেওয়া হলো ওপেন ইন্টারভেল। অথবা এটা আমরা এইভাবেও লিখতে পারি, এ থিটা এ বিলংস টু আর মানে আর হচ্ছে সেট অফ রিয়াল নাম্বার, আর হলো কি সেট অফ রিয়াল নাম্বার, কারণ রিয়াল নাম্বার তো শেষ নাই, সীমাহীনভাবে চলতে থাকবে, যে কোনো রিয়াল নাম্বার এটা গ্রহণ করতে পারবে, যে কোনো একটা নোটেশন আমরা লিখতেই পারি। ঠিক আছে, এটি হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের স্পেশালিটি বা বৈশিষ্ট্য, এবং জ্যামিতিক কোণের সঙ্গে এটা একটা বিরাট একটা পার্থক্য আছে, এবং আমাদের এটা সম্বন্ধে আমাদের এই ধারণাটার স্বচ্ছতা থাকাটা খুব প্রয়োজন। ঠিক আছে, এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা ট্রিগোনোমেট্রিতে যেটা খুব বেশি ব্যবহার হয়, তোমরা ক্লাস 10-এ ট্রিগোনোমেট্রি করে আসছো, সেটা হচ্ছে যে ট্রিগোনোমেট্রিতে তোমার লম্ব, দ্যাট ইজ পারপেন্ডিকুলার, বেস, দ্যাট ইজ ভূমি, এবং তোমার অতিভুজ বা হাইপোটেনিউজ। এই বিষয় তিনটার সম্বন্ধে জানতে হবে।
ঠিক আছে। এই বিষয় তিনটে সম্বন্ধে জানার জন্য আমাদের কী করতে হবে দেখো, ব্যাপারটা হচ্ছে আমরা এই সমতলটাকে, এই যে প্লেন যেটা আছে, প্লেনটাকে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন, যেগুলোকে বলা হয় এক্সিস, সাহায্যে কী করে চারটা উপাংশ বা কোয়াড্রেন্টে আমি কী করলাম, ডিভাইডেড করে নিলাম। যেখানে ও এক্সটা হচ্ছে এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। এখানে এই যে ওয়েক্স, এই ওয়েক্সটা হচ্ছে আমার যে মুভিং রে, যেটা অ্যাঙ্গেল ফর্ম করছে, যেটা জেনারেটিং লাইন যেটা আছে, সেই যে মুভিং যে কোণের সীমারেখা বা বাউন্ডিং লাইন অফ দি অ্যাঙ্গেল, সেটার ইনিশিয়াল পজিশন হচ্ছে, এই যে ওয়েক্স। ঠিক আছে। আর এন্ড পয়েন্ট হচ্ছে এখান থেকে মুভ করে অ্যাঙ্গেলটা ফর্ম করে। ধরলাম এটা মুভ করে এইখানটা আসলো, ওয়ে পয়েন্টে এখানে আসলো মুভ করে। তারপরে এখানে আসার ফলে দুটো অ্যাঙ্গেল তৈরি করবে, একটা পজিটিভ একটা অ্যাঙ্গেল। আমি এখানে অ্যাঙ্গেলটা সেফ মিনিমাম অ্যাঙ্গেলটা নিই, কারণ এখানে অ্যাঙ্গেলটা অনেক বড় হতেই পারে। আমি মানে ম্যাগনিটিউড মিনিমামটা নিচ্ছি। ধরো এখান থেকে মুভ করে এখানে আসলো, আসার পরে থিটা অ্যাঙ্গেল করলো, বা এটা এখানে এইভাবেও আসতে পারে, এখান থেকে মুভ করে এইভাবে আসলো, এটার নাম দিলাম হচ্ছে আলফা। থিটাটা তাহলে হলো পজিটিভ অ্যাঙ্গেল, আর আলফাটা হয়ে গেল নেগেটিভ অ্যাঙ্গেল। এখানে পি এনি পয়েন্ট অন ওয়ের উপর একটা পয়েন্ট নিলাম, এবং পি থেকে এই ওয়েক্সের উপরে একটা পারপেন্ডিকুলার বা লম্ব টানলাম পিএম। তারপরে এই পিএমটা হয়ে যাবে হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার কিন্তু লম্ব পারপেন্ডিকুলার হবে, কিন্তু কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে, কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? এটা হচ্ছে এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে। এমনি সাধারণভাবে মনে হয় যে থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে, তা না, শুধু থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে নয়, থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বা আলফা অ্যাঙ্গেলের সাপেক্ষে। কারণ এই যে ওয়েটা, এটা এইভাবে একটু কোণ করতে পারে, এইভাবে অ্যাঙ্গেলটা তৈরি করতে, এইভাবে করতে পারে, এইভাবে অ্যাঙ্গেলটা করতে পারে। তাহলে লম্ব বা পারপেন্ডিকুলার এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বা আলফা অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। এটা হচ্ছে ওএম, এটা হচ্ছে বেস। এই ওএমটা হচ্ছে বেস বা ভূমি, ভূমি। এটা তাহলে কী হবে, এটা কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে হচ্ছে? এটা হচ্ছে ওই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে, অর্থাৎ থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বা আলফা অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। মানে থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বা আলফা অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি। তাহলে এটা বেসটা কি? এই ওই বেস হচ্ছে উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। এবং এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউজ, হাইপো করে দিলাম, হ্যাঁ, হাইপোটেনিউজ। এখন এটাও ঠিক তাই, এটা কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে? এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। তার মানে এখানে যে অতিভুজটা হচ্ছে, এই অতিভুজটাও কিন্তু কোনো একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে, তাই উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। এই সবসময় এটা ভাববা না যে অনলি থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে, না, এই অ্যাঙ্গেলটা অথবা এই অ্যাঙ্গেলটা, এটা নেগেটিভ অ্যাঙ্গেল, এটা পজিটিভ অ্যাঙ্গেল। কারণ দুইভাবে যেভাবে খুশি করুক ওই এই পজিশনে চলে আসবে। ঠিক আছে তো? তাহলে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দেখো। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এখন মুভ করতে ও তো ঘুরে বেড়ায়, ও তো কোনো স্বাধীনতা আছে, এইভাবে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে এখানটা আসলো, ঠিক আছে। এইভাবে ঘুরে এইভাবে আসতে পারে, এবং এখানে আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম পি থেকে আমি ওএক্সের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, একটা লম্ব টানলাম পিএম। ফলে এই পিএমটা হয়ে যাবে হচ্ছে লম্ব বা তোমার পারপেন্ডিকুলার, এই কি ওয়ে হয়ে গেল ভূমি বা বেস,
আর এখানে ওপি হয়ে গেল অতিভুজ বা হাইপোটেনিউজ। এখন একটা প্রশ্ন উঠবে, এখানেও ঠিক একই প্রশ্ন, লম্ব তো হলো ঠিকই, কিন্তু লম্বটা কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে সেটা আমাদের জানতে হবে। কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা লম্ব বা এটা ভূমি, এটা অতিভুজ, এখানে তো জানলাম। তাহলে এই কথা বলার সাথে সাথে দেখবে অনেকের মাথার মধ্যে কিন্তু একটা বিষয় ঘুরে আসবে, সঙ্গে সঙ্গে মনে হবে যেন এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে মনে হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। কারণ সবসময় কী হবে, অ্যাঙ্গেল মেজার্ড ফ্রম কি ইনিশিয়াল পজিশন। একটা এক্সাম্পল দিই, তোমার বন্ধু জিজ্ঞেস করলো তোমার স্কুল কত দূরে, তুমি মেজারমেন্টটা কোত্থেকে দিবে? মেজারমেন্টটা দিবে তুমি তোমার বাড়ির থেকে। কারণ তুমি যদি বলো 1 কিলোমিটার, তখন সে বুঝে যাবে তোমার বাড়ির থেকে তোমার স্কুলের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তাহলে মেজারমেন্টটা, এখানেও অ্যাঙ্গেলের মেজারমেন্টটা কোত্থেকে হবে? তার বাড়ি থেকে। বাড়িটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন বা প্রাথমিক অবস্থান, OX হচ্ছে তার বাড়ি। তাহলে মেজারমেন্ট হবে কোত্থেকে? এখান থেকে। এই অ্যাঙ্গেলটা, এটা যদি থিটা দিই, এটা পজিটিভ অ্যাঙ্গেল, এটা নাম দিলাম হচ্ছে আলফা, এটা কি হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে এই থিটা বা আলফা কোণের রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাই কখনই তোমার ভাববে না যে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে, অনেক সময় এটি মনে হয় এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, অতিভুজ। তাহলে লম্ব বা পারপেন্ডিকুলার কী হচ্ছে? উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল কি হচ্ছে? থিটা অর আলফা। এখানে যে ভূমি বা বেসটা হচ্ছে এটা উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল কি থিটা অর আলফা। এখানে যে অতিভুজ যেটা পেলাম বা হাইপোটেনিউজ, এটাও কী হবে? এটা উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। ঠিক আছে, এখন দেখো আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। দেখো, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। কী করলাম? এখানে ও যে বাউন্ডিং লাইন অফ দি অ্যাঙ্গেল বা কোণের সীমারেখা, ও ঘুরতে ও কে আটকে রাখবে? ও তো মুভিং, ও ঘুরতে এখানটায় চলে আসছে ওই পজিশনে। কী করলাম? এখানে একটা পয়েন্ট নিলাম, পি থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, PM লম্ব ড্র করলাম। এই যে PM যেটা, এই PMটা হয়ে গেল লম্ব বা পারপেন্ডিকুলার। এই OM যেটা পেলাম, এটা হচ্ছে বেস বা ভূমি, এবং OP হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউজ, এখানেও দেখো, যদি এখানে তো পারপেন্ডিকুলার হচ্ছে কিন্তু কোনো একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে, তাহলে এই কথা বলার সাথে সাথেই মনে হবে যে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে। তা না, কারণ এই যে ওয়েটা যে অ্যাঙ্গেলটার মেজারমেন্ট কোথেকে করবো? তার বাড়ি থেকে, বাড়িটাকে তার ইনিশিয়াল পজিশন OX থেকে। তাহলে অ্যাঙ্গেলটা ফর্ম করলো এখান থেকে এইভাবে। এটা যদি একটা নাম দিলাম থিটা, এটা পজিটিভ অ্যাঙ্গেল, অথবা এখান থেকে এইভাবে আসলো এই আলফা। তার মানে এখানে যে পারপেন্ডিকুলারটা হচ্ছে এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বা আলফা অ্যাঙ্গেলের সাপেক্ষে, ওই যে উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। এখানে যে ভূমি যেটা বেস, এটা কি হচ্ছে উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। এখানে যে আমরা অতিভুজ যেটা পেলাম হাইপোটেনিউজ, এটাও কি হচ্ছে উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে কখনই যেন মাথায় না থাকে যে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে, এই ভাবনাটা যেন না থাকে। এই সবসময় তার মেজারমেন্ট তার বাড়ির থেকে হবে, এখান থেকে মেজারমেন্ট করতে হবে। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি।
এখন এই ওয়েটা এইভাবে মুভ করতে করতে এখানে চলে আসছে, এখানটায় চলে আসছে, কারণ ও তো স্বাধীন, ও ঘুরে বেড়ায়। তা ও ঘুরতে ঘুরতে এখানটায় আসছে, এখানে আসার পরে এখানে থামলো। তাহলে এই পি, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম পিএম। তাহলে এই পিএমটা হয়ে গেল, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হয়ে গেল পারপেন্ডিকুলার বা লম্ব, এটা হয়ে গেল বেস বা ভূমি, আর এই ওপিটা হয়ে গেল, এটা হয়ে গেল অতিভুজ, অতিভুজ বা হাইপোটেনিউজ, হাইপো। ঠিক আছে, এখানে একই প্রশ্ন উঠে আসছে, কোন অ্যাঙ্গেলটার রেসপেক্টে এটা তোমার পারপেন্ডিকুলার, বেস এবং হাইপোটেনিউজ হবে। একটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে, এটা নাম দিলাম থিটা, আর নেগেটিভ হলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে, এটা নাম দিলাম আলফা। তাহলে এই যে তোমার পারপেন্ডিকুলার, এটা কী হবে, উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। থিটা বা আলফা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটাও থিটা বা আলফা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল, এটা হচ্ছে তোমার উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। এটাও ঠিক তাই, এই যে অতিভুজ বা হাইপোটেনিউজ যে ওপি, এটাও কি হচ্ছে উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল থিটা অর আলফা। ঠিক আছে, থিটা অর আলফা। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? এখন লক্ষ্য করো, এখানে একটু কিন্তু লক্ষ্য করার ব্যাপার হচ্ছে যে কী লক্ষ্য করার ব্যাপার, যে পারপেন্ডিকুলারটা সবসময় দেখা যাচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল, অথবা এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব। এবং ভূমিটা সবসময় কী হচ্ছে, হয় ওএক্স বরাবর, অ্যালং ওএক্স, অথবা অ্যালং ওএক্স ড্যাশ, এইভাবে থাকছে ভূমিটা। এটা হচ্ছে তোমার প্যারালাল টু বা ওয়াই অক্ষের সমান্তরাল। আরও লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এখানে লম্বটা কখনো উপরের দিকে, আবার কখনো নিচের দিকে থাকছে, কখনো উপরের দিকে, কখনো নিচের দিকে। আর ভূমিটা দিলে কখনো দেখা যাচ্ছে ওএক্স বরাবর, অ্যালং ওএক্স, আর অথবা অ্যালং ওএক্স বরাবর থাকছে। তাহলে এখন কোন দিকে, এই যে ডিফারেন্স হয়েছে কোন দিকে, এটা বোঝানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্লাস এবং মাইনাস সাইন দিয়ে আমাদের এটাকে বুঝাতে হবে। খেয়াল রাখবে যে পারপেন্ডিকুলার যখন উপরের দিকে থাকবে, অর্থাৎ এই উপরের দিকে থাকবে, তখন সেটার সাইন হচ্ছে পজিটিভ, এবং নিচের দিকে যখন থাকবে তখন সাইন হচ্ছে নেগেটিভ। এবং বেস যেটা যখন ওএক্স অ্যালং ওএক্স বরাবর থাকবে তখন সেটা পজিটিভ, এবং অ্যালং ওএক্স ড্যাশ যখন ওএক্স ড্যাশ বরাবর থাকবে তখন সেটা হচ্ছে নেগেটিভ হবে। এই যেটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ, এখানে এটা পজিটিভ, এখানে এটা পজিটিভ, এখানে এটা নেগেটিভ, এখানে এটা পজিটিভ, ওএম পজিটিভ, পিএম নেগেটিভ। আর হলো কি অতিভুজ বা হাইপোটেনিউজ। এটা হচ্ছে যে কোনো অবস্থানে যেখানেই থাক না কেন, যে এইখানে যে কোনো কোয়াড্রেন্টে যে কোনো উপাংশে সেটা থাক না, এখানে যেখানে থাক না কেন, এই অতিভুজ হচ্ছে বা হাইপোটেনিউজ হচ্ছে অলওয়েজ পজিটিভ। এইভাবে আমাদের ধরে নেওয়া আছে। ঠিক আছে, এখন এই সংক্রান্ত একটু আলোচনার ব্যাপার আছে। দেখো, x dash, y dash, bounding line of the angle, that is OA, কোণের সীমারেখা OA। তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এই থিটা অথবা আলফা, এই রেসপেক্টে কী হলো, এই অ্যাঙ্গেলটা ফর্ম হলো। এখানটা কি পি একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে পারপেন্ডিকুলার পিএম। তাই পিএমটা কি এই থিটা ওর আলফা কোণের রেসপেক্টে, এবং এটা তাহলে পিএম, এটা কি পজিটিভ, যেহেতু উপরের দিকে আছে, এটা ডান দিকে আছে, এটা পজিটিভ, আর এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। তাহলে কি হচ্ছে সাইন থিটা অর সাইন আলফা, যেটাই নিই না কেন ব্যাপারটা কিন্তু একই। সাইন থিটা বললেও এখানে চলে আসবে, সাইন আলফা বললেও এখানে চলে আসতেছে। সাইন থিটা আর সাইন আলফা দুটো ক্ষেত্রে কিন্তু তাদেরকে ভ্যালু কিন্তু সেমই হয়ে যাচ্ছে।
কেন সেম হয়েছে? কারণ সাইন থিটা সাইন আলফা এই লম্ব এবং অতিভুজের উপর নির্ভর করবে, ঠিক আছে? এখানে এইভাবে ঘুরে আসছে, নেগেটিভ হয়ে গেছে বলে তোমার পাল্টে যাবে সেটা না, কারণ কোথায় পৌঁছাচ্ছে এখানটায় লম্ব আর ভূমি, অতিভুজ বা ভূমি, এটা কিন্তু দুটো ক্ষেত্রেই একই থাকছে। তাহলে এটা কী হচ্ছে? পিএম বাই কী হচ্ছে? ওপি, পিএম বাই ওপি, দ্যাট ইজ এখানে পজিটিভ বাই পজিটিভ হয়ে যাচ্ছে, এবং তার ফলে এটার যে রেজাল্ট আসবে কি পজিটিভ। সেরকম কস থিটা অর কস আলফা, এটা কী হবে? ওএম বাই ওপি, এটা ক্ষেত্রেও পজিটিভ বাই কী হবে? পজিটিভ, এবং তার ফলে এটা কী হয়ে যাবে? পজিটিভ। ট্যান থিটা অর ট্যান আলফা, এটা ক্ষেত্রে ঠিক তাই, এই যে পজিটিভ বাই পজিটিভ, কারণ পারপেন্ডিকুলার বাই বেস, পজিটিভ বাই পজিটিভ, এই পজিটিভ বাই পজিটিভ, এবং তার ফলে এটা কী হয়ে যাবে? পজিটিভ। সিমিলারলি কট থিটা অর কট আলফা, এটাও কী আসবে? পজিটিভ। সেক থিটা একইভাবে, সেক থিটা অর সেক আলফা, দুটো ক্ষেত্রে কী আসবে? পজিটিভ। কোসেক থিটা অর কোসেক আলফা, এটাও কী হবে? এটাও হবে পজিটিভ। তারপরে এই যেগুলোকে বলা হয় ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস বা কোণানুপাত। তাহলে দেখা যাচ্ছে যখন কোণের সীমারেখা, বাউন্ডিং লাইন অফ দি অ্যাঙ্গেল লাইজ ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, যখন প্রথম পাদে অবস্থান করবে, যে কোণের সীমারেখাটা অর্থাৎ লাইজ ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, তখন অল দ্য ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস আর পজিটিভ, যে কোনো কোণানুপাত কী হয়ে যাচ্ছে? পজিটিভ। তার মানে জিনিসটা হচ্ছে এই যে ওয়ে হয়তো হাজারবার ঘুরে এখানে আসছে, হাজারবার এভাবে ঘুরে আসছে, হয়তো এখানে কোটিবার ঘুরে এখানটা আসছে, তাতে কিন্তু আমাদের কোনো আসে যায় না। আমাদেরকে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে আলটিমেট ফাইনালি সে কোথায় আছে, ফাইনালি সে ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, ব্যাস। কোনটা যত বড় হোক বা যত ছোট হোক, তাতে কিন্তু এগুলোর কিন্তু পরিবর্তন ঘটবে না। পরিবর্তন কেন ঘটবে না? কারণ ফাইনালি সে ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, এবং ফার্স্ট কোয়াড্রেন্টে আসার ফলে যে কোনটা যত বা যত ছোটো খুশি হোক না কেন, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, যার ফলে এই কোণানুপাতের যে ভ্যালুগুলো কিন্তু এখানে সেম থেকে যাচ্ছে, এবং সাইনটাও কি সেম থেকে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো এবার কী করলো? এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ নিলাম, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এবং মুভ করলো, ইনিশিয়াল পজিশন তো এটাই ভুল বললাম, ওয়ে এক্স, এবং মুভ করে কোথায় আসলো? ওই পজিশনে আসলো। এরপরে যে কোনো একটা পয়েন্ট নিলাম, পি একটা পয়েন্ট নিলাম, এখানে পারপেন্ডিকুলার হয়ে গেল। তাহলে এই পারপেন্ডিকুলারটা কি আমরা এর আগেই দেখে আসলাম, এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে অথবা এই আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে, এটা হয়ে গেল কি পারপেন্ডিকুলার, ওএম হচ্ছে বেস, ওপি হচ্ছে হাইপোটেনিউস। এখন যেহেতু পিএম এর উপরের দিকে, এটা তোমার পজিটিভ হবে, ওএম যেহেতু ওএক্স ড্যাশ এবং ওএক্স ড্যাশ বরাবর, সুতরাং এটা কী আসবে? নেগেটিভ হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে কি পজিটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। তাহলে এখানে দেখো এই অবস্থায় যখন বাউন্ডিং লাইন অফ দি অ্যাঙ্গেল তোমার লাইজ ইন দি সেকেন্ড কোয়াড্রেন্ট, সেই সময় সাইন থিটা অথবা কি সাইন আলফা, দুটো ক্ষেত্রে একই হবে, দুটো ক্ষেত্রে ভ্যালুটা সেম হবে। কী হবে? এই যে পিএম বাই কি ওপি, পজিটিভ বাই পজিটিভ আসছে, পজিটিভ বাই পজিটিভ, এবং তার ফলে এটা কী আসছে? পজিটিভ হয়ে যাচ্ছে। এবং কস থিটা অর কস আলফা কী হচ্ছে? এই ওএম বাই ওপি, তারপরে নেগেটিভ বাই পজিটিভ, এই নেগেটিভ বাই কী আসবে? পজিটিভ, এবং তারপরে এটা রেজাল্ট কী আসবে? নেগেটিভ হয়ে যাবে। ট্যান থিটা অর ট্যান আলফা, এটার ক্ষেত্রে কী আসবে? এই দেখো পিএম, এই যে ওএম বাই পিএম বাই ওএম, পারপেন্ডিকুলার বাই ভূমি, তাই পজিটিভ বাই এই পজিটিভ বাই কি নেগেটিভ, এবং তার ফলে এটা কী আসবে? কী হবে? এটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? এটাও কী হবে? নেগেটিভ হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো যে এই একইভাবে আমরা বলতে পারি যে কট থিটা অর কট আলফা, এটা কী হবে? কট থিটা কট আলফা, এটা কী হয়ে যাবে?
নেগেটিভ। ঠিক একইভাবে সেক থিটা অর সেক আলফা, সেক থিটা অর সেক আলফা এটাও কি আসবে, এটাও নেগেটিভ হয়ে যাবে। আবার কোসেক থিটা অর কোসেক আলফা একই ওয়েতে এটা কি আসবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও ঠিক তাই, কি তাই যে এই যে ওয়েটা কতবার ঘুরে আসছে বা এইভাবে কতবার ঘুরে আসছে, কোটিবার ঘুরে আসছে না হাজার কোটিবার ঘুরে আসছে, সেটা আমাদের ক্ষেত্রে বড় কথা না। বড় কথা হচ্ছে আলটিমেট কোথায় আসছে। আলটিমেট লাইজ ইন দি সেকেন্ড কোয়াড্রেন্টে। যখন এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে, কোণের সীমারেখা বা বাউন্ডিং লাইন অফ দি অ্যাঙ্গেল যখন সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে, তখন কিন্তু একই ঘটনাই ঘটবে। সেটা কোনটা বড় বা কোনটা নেগেটিভ না পজিটিভ, বা কোনটা বড় বা কত ছোট, সেটার উপর কিন্তু নির্ভর করবে না। নির্ভর করবে এটা কোথায় আলটিমেট কোথায় এসে দাঁড়ালো, কোথায় আসে সেকেন্ড কোয়াড্রেন্ট দাঁড়ালো। এবং তার ফলে এই যে কোণানুপাতগুলো সাইন চেঞ্জ, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সাইন থিটা সাইন আলফা বা কোসেক থিটা কোসেক আলফা এই দুটো পজিটিভ হচ্ছে, অর্থাৎ সাইন এবং কোসাইন এখানে পজিটিভ হয়ে যাচ্ছে। বাকি যে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো সবগুলো এখানটায় নেগেটিভ হয়ে যাচ্ছে। এবারে আমরা আরেকটু আলোচনায় আসছি। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ দিলাম। এবার বাউন্ডিং লাইন অফ দি অ্যাঙ্গেল বা কোণের যে সীমারেখা, এটা ঘুরতে ঘুরতে এইখানটায় চলে আসছে, ওই পজিশনে আসছে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে। এর উপরে যে কোনো একটা পয়েন্ট নিলাম পি, এই পি থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম পিএম। ঠিক আছে, এটা কী হবে, এটা স্বাভাবিকভাবেই এটা হয়ে যাবে কি পজিটিভ নেগেটিভ, যেহেতু নিচের দিকে আছে। এটা যেহেতু তোমার বাঁ দিকে আছে ওএক্স ড্যাশ বরাবর অ্যালং ওএক্স ড্যাশ, তার ফলে এটা নেগেটিভ হবে, আর ওপি তো অলওয়েজ পজিটিভ। এখন কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে, আমরা এর আগে দেখে আসছি এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে অথবা এই যে আলফা অ্যাঙ্গেলের সাপেক্ষে, থিটা আর আলফা, এটা পজিটিভ অ্যাঙ্গেল, এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। এই থিটা ও আলফা কোণের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু থিটা আলফা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হচ্ছে হাইপোটেনিউস। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় এই ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওসগুলোর সাইন কী হয়। এই অবস্থায় যখন বাউন্ডিং লাইন অফ দি অ্যাঙ্গেল লাইজ ইন দি কোথায়, লাইজ ইন দি থার্ড কোয়াড্রেন্ট, সেই সময় সাইন থিটা অর সাইন আলফা, সাইন থিটা আর সাইন আলফা কী হচ্ছে, এই দেখো নেগেটিভ পিএম বাই কি ওপি, এটা নেগেটিভ বাই কি পজিটিভ, এবং তার ফলে কী হয়ে গেল নেগেটিভ। এই কস থিটা অর কস আলফা, এটা কী হলো, এই যে নেগেটিভ বাই পজিটিভ, বেস বাই হাইপোটেনিউস, এই নেগেটিভ বাই পজিটিভ, এবং তার ফলে কী হয়ে গেল ওটা নেগেটিভ। এবং ট্যান থিটা অর ট্যান আলফা, এই যে পারপেন্ডিকুলার বাই বেস, নেগেটিভ বাই নেগেটিভ, এই নেগেটিভ বাই নেগেটিভ, এবং তার ফলে কী হয়ে গেল পজিটিভ। তাই সিমিলারলি এই কট থিটা অর কট আলফা, এটা কি আসবে পজিটিভ। কোসেক থিটা অর কোসেক আলফা, একইভাবে এটা আসবে নেগেটিভ। এবং সেক থিটা অর সেক আলফা, এটাও কি আসবে নেগেটিভ। তাহলে এখানে ব্যাপারটা একই দাঁড়াচ্ছে যে এই যে বাউন্ডিং অফ দি লাইন, যে কতবার ঘুরে এখানে আসছে পজিটিভ বা নেগেটিভ দিকে, কতবার ঘুরে এখানটা আসছে, সেটা কিন্তু বড় কথা না। বড় কথা হচ্ছে আলটিমেট সে কোথায় আসছে, আলটিমেট ফাইনালি সে থার্ড কোয়াড্রেন্টে আসছে। যখন সে থার্ড কোয়াড্রেন্টে আসছে, তখন সেই বড় অ্যাঙ্গেল বা সেই ছোটো অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু ব্যাপারটা সেমই থাকবে, অর্থাৎ সাইন হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, কোসাইন নেগেটিভ হয়ে যাবে, ট্যানজেন্ট পজিটিভ হয়ে যাবে, কোটেনজেন্ট পজিটিভ হয়ে যাবে, কোসেকেন্ট নেগেটিভ, সেকেন্ড হয়ে যাবে নেগেটিভ। তার মানে এটা কিন্তু কোথায় লাস্ট অফ হল, অর্থাৎ ফাইনালি সে কোথায় আসছে সেটার উপরে নির্ভর করবে। তাহলে আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ওয়াই ড্যাশ, এইবারে মুখ পুরে
এখানটায় আসলো, ওই পজিশনে আসলো। ঠিক আছে, এর উপর যে কোনো একটা পয়েন্ট নিলাম, পি একটা পয়েন্ট নিলাম, পি থেকে এখানে একটা পারপেন্ডিকুলার বা লব ড্র করলাম। তাহলে এটা হয়ে গেল, এই যে পারপেন্ডিকুলার এটা নিচের দিকে আছে, তাই এটা নেগেটিভ হয়ে গেল। এটা ওএম, এটা কী হয়ে গেলো, এটা পজিটিভ হয়ে গেল, কারণ অ্যালং ওএক্স বরাবর আছে, আর এটা তো অলওয়েজ পজিটিভ হবে, এটা তো অলওয়েজ পজিটিভ। অ্যাঙ্গেল কি, এইটা পজিটিভ অ্যাঙ্গেল কোনটা, এইটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, এটা হচ্ছে কি নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, এটার ধরে নাম দিলাম থিটা, এটার নাম দিলাম হচ্ছে আলফা। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, সাইন থিটা অর সাইন আলফা কী দাঁড়াচ্ছে দুটো ক্ষেত্রেই, তাই নেগেটিভ বাই কি পজিটিভ, পিএম বাই ওপি, নেগেটিভ বাই পজিটিভ, এবং তার ফলে এটা কী হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। বা এবার কস থিটা অর কস আলফা, যেটা হচ্ছে কি, যেটা দাঁড়ালো যে কস থিটা কস আলফা, তাহলে কি এটা পজিটিভ, এটা পজিটিভ, বেস পজিটিভ, আর এটা তো অলওয়েজ পজিটিভ, তাহলে পজিটিভ বাই পজিটিভ, এবং তারপরে এটা কী হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। ট্যান থিটা অর ট্যান আলফা কী দাঁড়ালো, এই দেখো পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে নেগেটিভ বাই পজিটিভ, এবং তার ফলে কী দাঁড়িয়ে যাবে, এটা নেগেটিভ হবে। একই রকমভাবে সিমিলারলি আমি বলতেই পারি, কী বলতে পারি, যে কট থিটা অর কট আলফা, এটা কী হবে, কট থিটা কট আলফা নেগেটিভ হবে। সেক থিটা অর সেক আলফা, এটা হয়ে যাবে তোমার পজিটিভ হয়ে যাবে। এবং কোসেক থিটা অর কোসেক আলফা, এটা হয়ে যাবে কি নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে ফার্স্ট কোঅর্ডিনেটে যখন থাকবে তখন অল দ্য ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস আর পজিটিভ। সেকেন্ড কোঅর্ডিনেটে যখন আসছে কোণের সীমারেখা বা বাউন্ডিং লাইন অফ দ্য অ্যাঙ্গেল, মানে কোণের সীমারেখা সেকেন্ড কোঅর্ডিনেটে আসছে, তখন কি হচ্ছে, সাইন এবং কোসাইন পজিটিভ, এবং যে বাকি যে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওসগুলো সেগুলো হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং এখানে যখন আসছে থার্ড কোঅর্ডিনেটে, তখন দেখা যাচ্ছে ট্যানজেন্ট এবং কোটেনজেন্ট একমাত্র পজিটিভ, বাকিগুলো সব হচ্ছে নেগেটিভ। এবং ফোর্থ কোঅর্ডিনেটে যখন আসছে, তখন কি কোসাইন এবং সেকেন্ড একমাত্র পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখান থেকে যে একটা সাধারণ সূত্র আসে, সেই সাধারণ সূত্রটা কি, সাধারণ সূত্রটা হচ্ছে যে সাধারণ সূত্রটা কি চলে আসে, যেটা সবাই তোমাদের মুখস্থ আছে, সেটা হচ্ছে এখানে অল দেওয়া হয়, সাইন বা কি কোসাইন, এখানে ট্যানজেন্ট, কোটেনজেন্ট, এটা হচ্ছে কোসাইন সেকেন্ড। তার মানে এখানে এগুলো পজিটিভ, সংক্ষেপে বলা হয় অল সাইন ট্যান কস, এভাবে সংক্ষেপে বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে এরপরে এই বিষয়গুলো, এই পরের পার্টে আমি এই বিষয়গুলোকে কতগুলো এক্সাম্পলের সাহায্যে বুঝাবো, সেটা একটু ভালো করে দেখবে। তাহলে পার্ট 1টা এই পর্যন্তই। ওকে, বাই।